মোদি ট্রাম্পকে ফোন না করায় ভারত আমেরিকার বহু আলোচিত বাণিজ্য চুক্তি ভেস্তে গিয়েছে, এমনই বিস্ফোরক দাবি করেছিলেন আমেরিকার প্রশাসনের এক শীর্ষ আধিকারিক। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে ভারতের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক এবং কড়া সমালোচনা নেপথ্যে নীতিগত মতভেদ যতটা নয় তার চেয়ে বেশি কাজ করেছে ট্রাম্পের ব্যক্তিগত অহং। কিন্তু এই আমেরিকার আধিকারিকের দাবি মানতে নারাজ নয়াদিল্লি। ভ্রান্ত বলে গোটা ব্যাপারটাই উড়িয়ে দিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের দাবিকে সরাসরি খারিজ করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের স্পষ্ট দাবি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত যোগাযোগের কোনো ঘাটতি নেই, বরং 2025 সালেই দুজনে অন্তত 8 বার ফোনে কথা বলেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুজনের সব সময় কূটনৈতিক রীতিনীতি মেনে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কথা বলেছেন। ব্যক্তিগত যোগাযোগের অভাবে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি আটকে রয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুল। জয়সওয়াল আরও বলেন যে গত বছরের ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে একাধিক দফায় আলোচনা হয়েছে এবং একটি ভারসাম্য ও পারস্পরিকভাবে উপকারী বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গিয়েছে। ভারত বরাবরই দুটি পরিপূরক অর্থনীতির মধ্যে ন্যায্য এবং টেকসই চুক্তির পক্ষে, সেই অবস্থানেই দেশ অনড় রয়েছে। কি বলছেন রণধীর জয়সওয়াল, শুনব। We have seen the remarks. India and the United States were committed to negotiating a bilateral trade agreement with the US as far back as 13th of February last year, that is. Since then, two sides have held multiple rounds of negotiations to arrive at a balanced and mutually beneficial trade agreement. On several occasions, we have been close to a deal. The characterization of these discussions in the reported remarks is not accurate. We remain interested in a mutually beneficial trade deal between two complementary economies and look forward to concluding it. Incidentally, Prime Minister and President Trump have also spoken on phone on 8 occasions during 2025, covering different aspects of our wide-ranging partnership. Ajay, on your question regarding how leaders address each other, let me say that Prime Minister and President Trump, they have a friendly relationship and have always addressed each other with mutual respect as per diplomatic norms. আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক উদ্যোক্তা চামাত পালি হাপিটিয়ার একটি পডকাস্টে দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ফোন না করায় ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা যায়নি। তার বক্তব্য ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। সেই সঙ্গে দাবি ওঠে ভারতের ওপর 50% শুল্ক আরোপ নাকি বাণিজ্যিক স্বার্থের চেয়ে ট্রাম্পের ব্যক্তিগত অসন্তোষ থেকেই এসেছে। লুটনিকের কথায় ভারতকে চুক্তি চূড়ান্ত করার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে 3টি শুক্রবার, কিন্তু ভারতের পক্ষ থেকে সাড়া না মেলায় সেই সুযোগ হাতছাড়া হয়। এর ফলে ভারতকে টপকে যায় ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো দেশ, যাদের সঙ্গে পরে আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, চুক্তি একেবারে প্রস্তুত ছিল, কিন্তু এটা ছিল ট্রাম্পের চুক্তি। শেষ সিদ্ধান্ত তারই, শুধু মোদির ফোন দরকার ছিল, কিন্তু তা আসেনি। এতদিন ধরে ধারণা ছিল ভারতের কৃষি বাজারে আমেরিকার পণ্যের প্রবেশাধিকার নিয়ে অনীহার কারণে আলোচনা আটকে রয়েছে। তবে লুটনিকের বক্তব্যে পরিষ্কার যে আসল বাধা ছিল ট্রাম্পের ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হওয়া। লুটনিক আরও জানান, যে শর্তে আগে এই বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল তা এখন আর আলোচনার টেবিলে নেই। যদিও তার মতে দরজা পুরোপুরি বন্ধ হয়নি, ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। গত বছর কিছু বিদেশি সংবাদ মাধ্যমে দাবি করা হয়, ট্রাম্প একাধিকবার মোদিকে ফোন করলেও প্রধানমন্ত্রী তা ধরেননি। সেই সময় রাশিয়া থেকে তেল কেনার কেন্দ্র করে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় আমেরিকা। তবে পরে মোদির জন্মদিনে ট্রাম্পের ফোনের মাধ্যমে বরফ গলতে শুরু করে। এখন দেখার চলতি বছরে আদৌ কি এই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কিনা।
এই প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, বাণিজ্য আলোচনা কখনোই ব্যক্তিগত অহং বা ফোন কলের ওপর নির্ভর করে না। নীতি, পারস্পরিক স্বার্থ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভারসাম্যের ভিত্তিতেই আলোচনা এগোয়। রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে মতবিরোধের জেরে গত বছর ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 50% করেছিল ট্রাম্প। আর সেই ঘটনার পর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। তবে ভারতীয় কূটনীতিকদের বক্তব্য মতপার্থক্য থাকলেও আলোচনার পথ এখনো খোলা এবং দুই দেশের সমাধানের দিকে এগোতে হবে। ভারত ও চীনের ওপর 500% শুল্ক বাড়িয়ে দিতে পারে আমেরিকা। আগামী সপ্তাহের শুরুতে এই বড় ধাক্কাটি দিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল অনুমোদন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। আর এই বিলের মাধ্যমে রাশিয়া থেকে তেল কিনে এমন দেশগুলির শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে। রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম এক পোস্টে জানান, বুধবার একটি ফলপ্রসূ বৈঠকের পর প্রেসিডেন্ট এই আইনটিকে সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেন, আগামী সপ্তাহে এই বিলটি ভোটাভুটির জন্য তোলা হতে পারে। এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলির ওপরে বড় চাপ তৈরি করার সুযোগ দেবে। তাদেরকে রাশিয়া থেকে ছাড়ে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা যাবে। তার বক্তব্য, এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেবে যারা সস্তায় রুশ তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি যোগাচ্ছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার তেল কেনা চালিয়ে যাওয়ার পক্ষে ভারতের নতুন করে শুল্ক বসানো হতে পারে। গত সপ্তাহান্তে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুব খুশি নই, উনি আমায় খুশি করতে পারেননি। এদিকে যা কিছু আমেরিকার স্বার্থের পরিপন্থী তা বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই একটি স্মারকলিপিতে স্বাক্ষর করে ফেলেছেন এই মর্মে। ট্রাম্প প্রশাসন তার আমেরিকার ফার্স্ট নীতি অনুসরণ করে এই চুক্তি বাতিলের তালিকায় রেখেছে ভারত এবং ফ্রান্সের আন্তর্জাতিক সৌর চুক্তিকে। মোট 66টি বিশ্বব্যাপী সংস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এই সংস্থাগুলিকে আমেরিকার সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থের বিরোধী বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউস থেকে জারি করা প্রেসিডেন্টের একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে 35টি রাষ্ট্রসংঘ, বহির্ভূত সংস্থা এবং 31টি রাষ্ট্রসংঘের সংস্থা থেকে সরে দাঁড়াচ্ছে আমেরিকা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।